2007 সালে 111-এ -2 ফর্মুলার যে থিওরি, তার মূল প্রবক্তা কিন্তু ছিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তখনই ক্ষমতায় বসতে চেয়েছিলেন। শুধু তাই না, ক্ষমতায় বসার জন্য কিন্তু সে একটি দলও গঠন করেছিল, কিন্তু দুঃখবশত তার দলটা বেশি দিন স্টে করতে পারেনি। কিন্তু সে এই স্বপ্ন তখন থেকেই লালন করছে। এরপরে প্রায় বহু বছর পরে বিদেশি শক্তির ইন্ধনে শেষ পর্যন্ত 2024-এ সে ক্ষমতায় যেতে পারেন। সেই ডক্টর ইউনূস এখন খুব নিখুঁতভাবে বিদেশি শক্তির ইন্ধনে এবং বাংলাদেশে আরও কিছু স্বার্থন্বেষী মহলের সাথে জড়িত হয়ে একের পর এক -2 ফর্মুলার তত্ত্ব শুরু করে দিয়েছেন। প্রথমেই তারা ধরেছেন তার অংশবিশেষ হিসাবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে একের পর এক মামলা, তাদের নেতৃত্ব শূন্যতার জন্য তাদের উপরে মব, আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে ফেলা, এবং আওয়ামী লীগের যে মূল শীর্ষস্থানীয় নেতা যে শেখ হাসিনা, তাকে একেবারেই শেষ করে দেওয়ার জন্য যে একের পর এক যে মামলার রায় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে -2 ফর্মুলার কাজ ইতিমধ্যে প্রায় শেষ। এখন বিএনপিকে শেষ করতে পারলেই তা পুরোপুরি সমাপ্ত। আপনারা জানেন যে আইনি জটিলতার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারে না, অনেকেই ধারণা করছে, কিন্তু তার যে 84টা মামলা ছিল সবগুলি কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। পাশাপাশি 2টি বুলেট প্রুফ কার এবং অস্ত্রেরও কিন্তু লাইসেন্স নেওয়া হয়েছে। তবে কেন তারেক রহমান দেশে ফিরছে না? এর অন্যতম আরেকটি কারণ হতে পারে 111-এর সময় যখন তারেক রহমানকে 2007-এর মার্চে অ্যারেস্ট করা হয়েছিল, 2008-এ বেগম খালেদা জিয়া তার পুত্রদের নিরাপত্তা নিশ্চিতর জন্য জেনারেলদের কাছে একটা মুচলেখা দিয়েছিলেন যে তারেক রহমান আর রাজনীতিতে ফিরবেন না। হয়তো ওই যে মুচলেখা দিয়েছিল সেটাও হতে পারে একটা জটিলতা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের কিছু স্বার্থন্বেষী মহল যে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, নতুন নেতৃত্ব খুঁজছে, এটাই হচ্ছে বাস্তব কথা। তবে এত সহজ না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কিংবা বিএনপির বাইরে কাউকে চিন্তাও করে না, চিন্তা করেনি, এবং যে শীর্ষস্থানীয় নেতাদের শেষ করে দেওয়ার চিন্তা করা হচ্ছে তাও এত সহজ হবে না।